আমফানের মতো কি রেমালও তাণ্ডব চালাবে কলকাতার বুকে? ঘূর্ণিঝড়ের পূর্বাভাস নিয়ে কি বলেছে হাওয়া অফিস? কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের মতো জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে থাকবে ঝড়ো হাওয়া। ঘূর্ণিঝড় রেমাল দক্ষিণবঙ্গে আঘাত হানবে কিনা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। বঙ্গোপসাগরে ঘনীভূত হওয়া নিম্নচাপ যদি গভীর নিম্নচাপে পরিণত হয় তাহলে সপ্তাহের শেষের দিকে ঘূর্ণিঝড় হতে পারে। রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। নিম্নচাপ কেটে গেলে তারপর ফের বদলে যেতে চলেছে আবহাওয়া। এখনই বর্ষার আগমনের সম্ভাবনা নেই। বৃষ্টি ও ঝড়ো হওয়ার পূর্বাভাস থাকায় মৎস্যজীবীদের সতর্ক করে দিয়েছে হাওয়া অফিস। শুক্রবারের আগেই মৎস্যজীবীদের ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে। সাগরের ওপরের দিকে উত্তর পূর্ব দিকে এগোচ্ছে নিম্নচাপ। এর সঙ্গে ঘূর্ণাবর্তও থাকছে পশ্চিম ও বাংলাদেশের বিস্তৃত ঘূর্ণাবর্ত। ফলে শুক্রবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সব জেলায় বৃষ্টি হতে পারে। এদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়। আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পূর্বাভাসে বলা হয়েছে চলতি সপ্তাহের শেষের দিকে বৃষ্টি হতে পারে। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে। অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর উপকূলের কাছে তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল। এই নিম্নচাপ অঞ্চল উত্তর পূর্ব দিকে এগোচ্ছে। শুক্রবার গভীর নিম্নচাপ তৈরি হওয়ার পর দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। শনিবার, রবিবার ও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার থেকেই শুরু হয়েছে বৃষ্টি। এই বৃষ্টি ভারী বৃষ্টিতে পরিণত হতে পারে। উত্তরবঙ্গেও কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আমাদের কাছে আপনাদের সময়ের দাম রয়েছে, তাই আমরা অযথা খবর দিই না। আমরা দিয়ে থাকি পয়েন্ট খবর। আমাদের এই শর্ট নিউজ আপনাদের কেমন লেগেছে তা নিচে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন।